মানুষ একবার যখন জেগে ওঠে তখন কোনো আন্দোলন থেমে থাকে না। সন্দেশখালী প্রসঙ্গে কোচবিহারের সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন মোহাম্মদ সেলিম। আরও বলেন, গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙছে পুলিশ বেশে তৃণমূল বেশে পুলিশ কোনোটাকেই মানুষ মেনে নিতে পারছে না। যেভাবে সন্দেশখালীতে সাধারণ মানুষের ওপর আক্রমণ চালানো হচ্ছে, তাদের সংগ্রাম কখনো থেমে থাকবে না, আন্দোলন আরও বেশি সংগঠিত হবে। এছাড়াও একাধিক বিষয়ে আলোকপাত করেন তিনি। কি বলছেন সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম, আমরা শুনব। অনেকেই ওঠে, টিটি ছাড়া চালিকা ছাড়া কেউ জানে না কে কোথায় নামবে। সবাই যে হাওড়ায় যাবে, সবাই যে শিয়ালদায় যাবে, তার কোনো গ্যারান্টি আছে? এই কথাই আমি বলেছিলাম যে ট্রেনে উঠেছে দেখে অনেকে হইচই করছে, তো সবার একটা নিজের নিজের কাজ আছে, নিজের নিজের উদ্দেশ্য আছে। দুই, আমরা সবসময় বলি বিজেপির বিরুদ্ধে লড়তে হলে তিনটে ক্যাটাগরিছে। একটা হচ্ছে যারা বিজেপি এবং বিজেপির সঙ্গী, তার বিরুদ্ধে আমরা। দুই, যারা আগে সঙ্গী ছিল কিন্তু এখন একটু গোসা হয়েছে, তাদের সম্পর্কে খুব সাবধান থাকতে হয়। আর তিন, যারা এখন সঙ্গী নয় কিন্তু ভবিষ্যতে সঙ্গী হতে পারে, তাহলে এটাকে বলে অ্যালাইজ, স্ট্রেঞ্জ অ্যালাইজ অ্যান্ড পোটেনশিয়াল অ্যালাইজ। সেই ভিত্তিতেই আমরা বলেছিলাম যে অনেকেই এসছে কিন্তু চলেও যাবে। মমতা ব্যানার্জি প্রথম থেকে তার রাজনীতি ছিল তিনি একটা ফেডারেল ফ্রন্ট করবেন কমিউনিস্ট এবং কংগ্রেসদের বাদ দিয়ে, রিজিওনাল পার্টিগুলোকে নিয়ে। এই জন্য তিনি টিআরএসের কাছে গিয়েছিলেন, এখন যেটা বিআরএস। এই জন্য তিনি নবীন পটনায়ককে বলেছিলেন, অখিলেশকে বলেছিলেন, এই জন্য তিনি নীতিশ কুমারকে বলেছিলেন, আর অন্যান্যদেরকে। কেন বলেছিলেন? কারণ ভোটটা 3 ভাগে ভাগ হয়। কারণ তিনি আরএসএসের দুর্গা। আরএসএস স্কিম অনুযায়ী সরাসরি ভোটাভুটি হলে বিজেপি জিতবে না, সেজন্য বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা বললাম সব বিরোধীকে এক কাট্টা করতে হবে। অনেকে চিৎকার করলো, কেন মমতার সঙ্গে সিপিএম যাচ্ছে? আমরা বললাম এটা জাতীয় জোট নয়, এটা নির্বাচনী জোট নয়, এটা প্রচারের জন্য, একটা আবহাওয়া তৈরি করার জন্য, অপোজিশন ইউনিটি ইন্ডেক্স বাড়ানোর জন্য, যাতে অপোজিশনরা একসঙ্গে আসতে পারে নীতিগত প্রশ্নে। ওরা সবসময় বলে একটা নেতা, আমরা বললাম নেতা নয়, নীতি। মমতা পছন্দ হবে? মমতা তো প্রধানমন্ত্রী হতে চায়, নীতিশ কুমার তো প্রধানমন্ত্রী হতে চায়। তো যারা নেতা হতে চাইছিল আর নীতির কথা বলছিল না, তারা থাকবে না, এটা বলেছিলাম। ওরা বললো আসন সমঝোতা তাড়াতাড়ি করতে হবে। আমরা বললাম জাতীয় পর্যায়ে কোনো আসন সমঝোতা হবে না। বারবার বলেছি, এখানে তোমাদের এখানে 3 বার আমি বলেছি, এটা কোনো, ইন্ডিয়াটা হচ্ছে একটা প্রচারের জন্য জোট, এটা কোনো নির্বাচনী জোট নয়। অল ইন্ডিয়া লেভেলে কোনো হবে না আসন সমঝোতা, রাজ্যভিত্তিক হবে। প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা রাজনৈতিক বৈচিত্র্য আছে, যেমন সাংস্কৃতিক আছে, সামাজিক আছে। সেই বৈচিত্র্যকে রক্ষা করতে হলে তোমাকে একটা কোনো ইউনিক স্ট্র্যাটেজি হবে এক একটা রাজ্যে, কোনো একটা ইউনিফর্ম হবে না সব জায়গায়। আসাম আর গুজরাট, মণিপুর আর পশ্চিমবঙ্গ এক জায়গায় আছে, তাহলে ভোট যখন হবে ভোট একটাই হবে। কিন্তু আমরা রাজ্যভিত্তিক, এখানে বামফ্রন্ট আছে, বামফ্রন্টের সঙ্গে যারা বিজেপি এবং তৃণমূলের বিরোধী, তাদের সঙ্গে আমরা একটা হবো। লোকে অনেকে বলছিল বিজেপি বিরোধী তো বললেন, তৃণমূল বিরোধী কেন বললেন? আলাম আজ আছে কাল নেই। এই নীতিশ কুমার মমতা ব্যানার্জি সম্পর্কে বলেছিল বেপেদিকা লোটা। বেপেদিকা লোটা জানো? দইয়ের হাঁড়ি থাকে না, একদম গোল কলসি, তো ওটা যদি নিচে একটা বিড়ে লাগাতে হয়, যদি বিড়ে না থাকে তাহলে এদিকে বা ওদিকে সেটা টাল খায়। তাহলে এটা মমতা সম্পর্কে বলেছিল যে ওটা হচ্ছে, ওটা একটা বিড়ে লাগে আর কি, ঠিক আছে? একই ধারায় এই ধরনের কমিশনগুলো, সংখ্যালঘু, তপশিলি, আদিবাসী, মহিলা, ভালনারেবল সেকশন, যে কমিশনগুলো সাংবিধানিকভাবে করা হয়েছিল আইন করে, সেগুলোকে নিজের দলের লোকজনকে ভরে দিয়েছে। আর তারা যেরকম ইডি, সিবিআই, সিআইডিকে ব্যবহার করা হয়, এরকম তাদেরকেও ব্যবহার করা হয় যখন রাজনৈতিক প্রচারের প্রয়োজন হয়। আদতে মহিলাদের সুরক্ষার ব্যাপারে কেন্দ্র সরকার বলো, রাজ্য সরকার বলো, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই জন্য হাতরাস হয়, এই জন্য হাঁসখালি হয়। এই জন্য আসিফ ভাই যখন রেপড হয়ে তাকে খুন করে, তখন বিজেপি বলে না এটা হিন্দু মুসলমানের ব্যাপার আছে। এখন যেমন সন্দেশখালীতে ব্যাপারে বলছে, তাহলে বুঝেছো পার্থভূমিকা সাজের মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎটা কে করছে? আরএসএস, বিজেপি পাড়ায় পাড়ায় গিয়ে কার পক্ষে বলছে? লুট যখন করছে পার্থভৌমিক, অভিষেক, শাহজাহান, শওকত, আরাবুল, জাহাঙ্গীর, কোনো তফাৎ নেই। লুটের বিরুদ্ধে মানুষ যখন এক কাটতে হচ্ছে তখনও কোনো তফাৎ নেই। তখন আরএসএস বলছে না এটা হিন্দু, এটা মুসলমান। তোমাদের এখানে ভিডিও চলছে না? বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে না? যত ভিডিও কার্টুন বানাচ্ছে সব হচ্ছে মাথায় টুপি আছে আর চেক লুঙ্গি দেওয়া আছে। দ্যাট ইজ আরএসএস। তৃণমূলকে মমতা সাজিয়েছে, লোকে মমতার বিরুদ্ধে
বিজেপি ওটাকে মমতাজের বিরুদ্ধে করছে। দিস এ হিউজ ডিফারেন্স বিটুইন মমতা অ্যান্ড মমতাজ। তাহলে মমতাকে আড়াল করছে, কারণ আরএসএস মমতাকে দুর্গা সাজিয়েছিল, আর এদিকে মুসলমানদের কাছে মমতাজ বানিয়েছিল, আর এখন হিন্দু মনের মধ্যে বিষ ঢোকাচ্ছে যে দেখো মমতাজ এগুলো করেছে। আমরা সরাসরি চোরকে চোর বলি, ধর্ষককে ধর্ষক বলি, খুনিকে খুনি বলি, দাঙ্গাবাজকে দাঙ্গাবাজ বলি। বিজেপি ওটাকে হিন্দু মুসলমান, তপস্বী জাতি, আদিবাসী, ব্রাহ্মণ, শিলগার বলে। এই জন্যই তো মণিপুর হয়েছে, এই জন্য তো মণিপুরে চলছে, এই জন্য তো মণিপুরে দাঙ্গা আটকাতে পারছে না, এই জন্য তো শান্তি আনতে পারছে না ডবল ইঞ্জিনের সরকার। ধর্মের চোখ দিয়ে দেখতে হবে না, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে